হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। তো এটা হচ্ছে সোমবার দিনের ব্লগ। সোমবার দিন সকালবেলায় উঠে চিনিকে খাইয়ে দাইয়ে, আর আজকাল চিনি না বড্ড দেরি করে ঘুম থেকে উঠছে। দুদিন বাদে চিনির স্কুল, এই রুটিনটা আর চেঞ্জ করা হয়নি। তো প্রথম একটা সপ্তাহ একটু খাটনি হবে, মানে ওরও কষ্ট হবে, তারপরে আশা করি আবার ঠিক হয়ে যাবে আগের মতন। আজকে না একটা গোটা লাউ দিয়ে সব লাউয়ের জিনিসই রান্না করব। আর সন্দীপ গেছে একটু ধনেপাতা আনতে, ঘরে ধনেপাতা ছিল না। চিনি ম্যাডাম সেই সুযোগে এসে, মাম্মা ওখানে বসিয়ে দাও বসিয়ে দাও, বসিয়ে দিয়েছি। এখন ওই আমার সমস্ত ওখানে সাজানো গোছানো আছে, সব নিয়ে টানাটানি করছে। সন্দীপ আসলে আবার ও সন্দীপের সাথে একটু এনগেজ হয়ে যাবে, তখন আবার এই জায়গাটা ফ্রি হয়ে যাবে। ওই একটু চোখে চোখে রাখতে হচ্ছে, এদিকে রান্না করছি ঠিকই, বাট ওকেও চোখে চোখে রাখতে হচ্ছে। না হলে এত দুষ্টু না, উপর থেকে যদি নিচে পড়ে তাহলে তো খুব জোরে ব্যথা পাবে। ম্যাডাম খুব খুশি হয়েছে এখানে বসে। তো সন্দীপ এসছে, আর আমার ইতিমধ্যে রান্না বান্না সব হয়ে গেছে, খালি একটু ধনেপাতার দরকার ছিল বলেই লাউটা একদম শেষে রান্না করছি। চিনিকে দেবো একটু লেবুর রস, তো এই কমলা লেবুগুলো একটু কেটে নিচ্ছি। নিয়েও লেবুর রস খাবে, আমি বাকি রান্নাটুকু করে ফেলবো। সন্দীপ ধনেপাতাও এনে দিয়েছি, একটু ধুয়ে নেব। গতকালই বেরিয়েছিলাম, বাট একদম খেয়াল ছিল না যে একটু ধনেপাতা নিতে হবে। তো এই সন্দীপকে বললাম একটু ব্রেকফাস্ট করে গিয়ে এনে দাও, তো নিয়ে চলে এসছে। তো চিনিকে যাই লেবুর রসটাকে দিয়ে দিই, আর তারপরে আমি ধনেপাতাটা কেটে বাকি রান্নাটা কমপ্লিট করব। ধনেপাতার গন্ধটা না আমার বরাবরই বেশ ভালো লাগে। মানে ছোট থাকতে আছে আমি না একদম লাউ, কুমড়ো, ধনেপাতা এগুলো খুব একটা পছন্দ করতাম না। বাট যবে থেকে নিজে রান্না বান্না শুরু করেছি, ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগে। তো এখানে দেখো বড়ি দিয়ে আলু দিয়ে লাউয়ের ঘন্ট করেছি, একদম হাতে ছোট ছোট করে। মানে আজকাল কুকারেও দিইনি, লাউ একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। লাউটা আনা হয়েছে সেই কবে বাজারে গেছিলাম, তবে ঘরে থেকে থেকে জানো তো শক্ত হয়ে গেছে লাউ। ওই জন্য বলেছি আজকে অন্য কিচ্ছু রান্না করবো না, এই একটা লাউ দিয়ে যা যা রান্না করা যায় সব রান্না করে আজকেই লাউ শেষ করব। তো দেখো এই যে হচ্ছে লাউ দিয়ে ডাল, মুসুরির ডাল, এর মধ্যে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া। এই হচ্ছে পেঁয়াজ লাউয়ের খোসা ভাজা, এর মধ্যে আলুও দেওয়া আছে, আর পোস্তও দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, যার মধ্যে দিয়েছি তোমার ধনেপাতা। তো আজকে ঘরে না সবই লাউয়ের রান্না হয়েছে। তো চিনি আমি আবার রান্না করছিলাম, আমাকে ডেকে নিয়ে এসছে এগুলো দেখাবে বলে, যে মাম্মা ও সাজিয়েছে, ও মানে আমাকে দেখাবে বলে। আবার কাউন্ট করে করে বলছে আমাকে। তো ওই কাজের মাঝখানে একটু এসে ও ডাকলে তো না এসে থাকাও যায় না। সন্দীপ আছে, বেডরুমেই রয়েছে, বাট ও আমাকে নিয়ে এসছে দেখাবে বলে, পাপাকে দেখানো হয়ে গেছে। আর গতকালকে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে ওয়াশিং মেশিন মানে স্ট্যান্ডটাকে বাইরে দিচ্ছিলাম না। তো সকালে একটু বেশ ভালো হাওয়া হচ্ছে, তো রোদ নেই হাওয়া হচ্ছে, তো ভাবলাম দিয়ে দিই এটাকে একটু, রোদ বাইরে হাওয়ায় একটু টেনে যাবে। জল টল তো নেই যেহেতু ওয়াশিং মেশিন থেকে বেরোয়, বাট একটু হাওয়া লাগলে ভালো করে শুকিয়ে যায়। চিনিকে তারপরে স্নান টান করিয়ে দিয়েছি, এখন খাওয়াবো, ও খাওয়ার পরেই ঘুমিয়ে পড়বে। তারপরে আমরা বাকি কাজবাজ করব। আর কি লাফালাফি করে জানো না, সারাক্ষণ যেখানে যায় দেখো বিছনার উপর দুম দুম করে লাফিয়েই যাচ্ছে। এটা তো বিছনা, মানে লাফাতে লাফাতে যদি ও সাইডে চলে আসে, পড়ে গেলে কিভাবে ব্যথা পাবে বলো। আর আমাদের চোখের সামনে করে, আমরা দেখতে পাই, যখন আমরা এদিক ওদিক থাকি তখন এরকম করে। তো এই হচ্ছে আমার ম্যাডামের খাবার। ম্যাডামকে তো মোটামুটি ঘরে যা রান্না হয়, খুব ঝাল টাল যদি না হয়ে থাকে বা খুব ঝাল দিয়ে যদি আমরা না খাই, তাহলে ওকে সব রান্নাই অল্প অল্প দিয়ে থাকি। আর সাথে ওকে একটা এক্সট্রা ডিম সিদ্ধ দিয়েছি। তারপরে ওকে খাইয়ে আমরা স্নান পুজো খাওয়া দাওয়া সব করে না, বিকালে একটু ওই বোনলেস চিকেন ছিল, ওটা দিয়ে একটু কাবাব বানাবো, যেটা তোমাদের সাথে রিলসে শেয়ার করব। তো ওটারই প্রিপারেশন নিয়ে রাখলাম। আর ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করলাম, চিনি উঠলে ওকে দুধটা খাওয়াতে হবে, তারপরে আমি কাবাবে হাত দেবো। কাবাবের সব কাজই হয়ে গেছে, এখন খালি বানিয়ে নিলেই হয়ে যাবে। আর আজ সেরকম ভাবে রোদ্দুর তো ওঠেইনি। আর দেখো আকাশেও মেঘলা রয়েছে, বেশ কি সুন্দর বাইরে লাগছে দেখতে, মাঝে মাঝে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। তো দুধটা গরম করে আজকে দিয়ে এসেছিলাম, সন্দীপ খাইয়ে দিয়েছে চিনিকে, আজকে আর আমি খাওয়াইনি। তারপরে ততক্ষণে আমি আবার এসে এদিকে কাবাবগুলোকে বানাতেও হবে। তো এই আর কি বানিয়ে রাখলাম। তো কাঠিটা একটু 10 মিনিট আগে জলে দিয়ে রেখেছিলাম, তো ওটা তুলে নিলাম। কাবাব বসিয়ে দিয়েছি। কাবাবের সাথে আজকে না আর গ্রিন চাটনি খাবো না, তো ওই মিওনিজ আর টমেটো সস আর ব্ল্যাক পেপার দিয়ে একটা ডিপ বানাই আমি। এটা আমি না একটা পাব থেকে শিখেছিলাম। আমি আগে মানে চিনি হওয়ার আগে যখন আমরা উইকেন্ডে খেতে টেতে যেতাম, তো একটা পাবে গেছিলাম, সেখান থেকে শিখেছিলাম। এটা মোটামুটি সমস্ত রেস্টুরেন্ট বা পাবে দেয়। বাট তার আগে আমার এত আইডিয়া ছিল না যে এটার মধ্যে কি থাকে। তো যিনি সার্ভ করেছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো উনি তখন বললেন যে এই এই জিনিসগুলো থাকে। অনেক রেস্টুরেন্টে অনেক অন্যান্য কিছুও মেশায়, বাট উনি যেটা বললেন সব থেকে ইজিয়েস্ট এটাই ছিল।
তো সমস্ত রেডি করে চিনিকে যাবো একটু চুলটা বেঁধে দিতে। এর মধ্যে একটা পার্সেল দিতে এসেছিল ফার্স্ট ক্রাই থেকে, তোমাদেরকে পরে ওপেন করে ওটা দেখাবো কি এসছে। তো গিয়ে দেখি চিনি ওখানে আবার সেই রান্নাঘর থেকে বাটি এনে ওই সমস্ত নিয়ে খেলতে বসেছে। সন্দীপ খেয়ালই রাখছিল, তা নাহলে ব্যালকনিতে তো আর ওকে একা ছাড়া যায় না। আর আমি কাবাবগুলো বসিয়ে দিয়ে এসছি, একদম মিডিয়াম হিট করে এসছি যাতে অসুবিধা না হয়। কি সুন্দর দেখো, একই জায়গায় দাঁড়িয়ে এই দিকটা ব্লু আর এই দিকটা দেখো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কালার, কেমন প্রকৃতির রূপ না। এই দিকটা দেখতে প্রচন্ড আইসুদিং, কি ভালো লাগে দেখতে দেখো। তারপরে চিনির চুল টুল বাঁধা হয়ে গেছে, পাপা আবার একটু চিনির সাথে কার্ডেল করে নিচ্ছে, মেয়েও পাপার সাথে একটু কার্ডেল করে নিচ্ছে। ও নাকি পাপাকে ক্লিপ লাগাচ্ছে, লাল কালার ওটা নাকি ক্লিপ, ও নাকি পাপাকে ক্লিপ লাগাচ্ছে। আর বিড়ালটাকে দেখো কি নোংরা করেছে সারাক্ষণ বিড়ালটাকে এখানে নিয়ে রাখছে ওখানে নিয়ে রাখছে, ওয়াশ করে দিতে হবে। তো এবার আমাকে উঠে যেতে হবে, কাবাবগুলোকে একটু উল্টে দিতে হবে। পটর 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 করতেই থাকে। আমার মৌলিকে ডাকো মা, স্মাইলিকে। তারপরে আজা 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 আজা। আচ্ছা তুমি জিঞ্জার ক্যাটকে ডাকো একটু। আচ্ছা তুমি বডি লোশন মেখেছো? আচ্ছা একটু মিঠুকে ডাকো তো। না ওদিকে যায় না মা, ওদিকে যায় না, এখানে বসে বসে ডাকো, জোরে ডাকো, শুনতে পাচ্ছে না। মিঠু শোপো করেছে? না না এখন শোপো করেনি, তুমি ডাকো। না ওদিকে যাবে না, মা বারণ করেছে। গাই যাচ্ছে। কাবাবও হয়ে গেছে, আর একটু ওয়েটও করছিলাম, তারপরে কয়েকটা বাসন হয়েছিল ধুয়েছিলাম। অ্যাকচুয়ালি ওয়েট করার কারণটাই ছিল চিনি একটু দুধ খেয়েছিল, তো 1-1.5 ঘন্টা না হলে আমরা চিকেনটা বের করতে চাইছিলাম না, তা না হলে না ও আবার খেলে প্রবলেম হয়ে যেত। তো ওই 6টার দিকে দুধটা খেয়েছিল, তাই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম যে 7টা বাজুক তারপরে। তো দেখতে দেখতে এখন বাজে 7টা 10, আমরা সবাই কাবাব নিয়ে বসে পড়েছি। চিনি রানিও একটা হাতে নিয়ে নিয়েছে, আর ম্যাডাম খুব খুশি হয়েছে, ভীষণ পছন্দ, চোখ মুখ দেখলে তো বুঝতেই পারবে। দেখো কি যে খুশি হয়েছে, মানে ও খেলে আমাদেরও শান্তি। মাম্মা টেস্টি, তোমার ভালো লেগেছে? পাপা টেস্টি। সন্ধ্যা দেওয়ার পরে কাবাব টাবাব খেলাম, তারপরে তো ঘরে রান্না তো করাই আছে, খালি এসে একটু ভাত বসাবো। আর ভাবলাম চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি, তো বাইরে আর কফিটা খাওয়া হয়নি সন্ধ্যাবেলায়, কফি বা চা, তো বললাম বাইরে দিয়ে খেয়ে নেবো। তো দুপুরে বিকালে যে পার্সেলটা এসেছিল ফার্স্ট ক্রাই থেকে, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, তা নাহলে না ভুলে যাই পরে। তো চিনির তো এখন স্কুল শুরু হবে আর 2 দিন পর থেকে, আর চিনির স্কুল, আর এখানে এখন এমনি অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য একটা রেনকোট অর্ডার দিয়েছিলাম পিঙ্ক কালারের, ওদিকে লাইটের জন্য না একটু কেমন সাদাটে সাদাটে হয়ে গেছে, আমি পরে ভিডিওটা দেখছি আর কি যখন বুঝতে পারলাম। তো এটা হচ্ছে পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের, আর বারবি আর কি, মানে ডিজাইনটা বারবি। তো রেনকোটটা খুব সুন্দর, বাট আমি অন্য এক সাইজ বড় নিয়েছি, 2 to 3 ইয়ার্সের নিয়ে 3 to 4 ইয়ার্সের নিয়েছি, কারণ রেনকোট দেখবে খালি তো রেনি সিজনেই ব্যবহার হয়, তারপরে তুলে রাখবো। তো প্রত্যেক বছর বছর তো কিনবো না, অ্যাটলিস্ট একটা কিনে যদি 2 বছর না চালাই তাহলে আর কি লাভ হলো। ওই জন্য একটু স্লাইড বড়ই কিনেছি। তো ওটাই আর কি চিনিকে পরিয়ে দিয়েছি, চিনিও খুব খুশি হয়েছে। আর ভিডিওটা এত সাদাটে সাদাটে হয়ে গেছে না লাইটের জন্য, এখন দেখছি আর আমি মানে বুঝতে পারছি। আর সন্দীপটাকে না ভিডিও করে দিতে বললেও করেই দেয়, ও কখনো দেখে না যে ঠিক আসছে না আসছে না, কি বলবো বলে বলে আমি পাগল হয়ে গেছি, ও কি করে ওই জানে। তো তারপর আবার রেনকোটটা খুলে রেখে বেরোলাম, আমাদের একদম যেখানে থাকি তার পাশেই এই মিষ্টির দোকানটা জানো তো নতুন হয়েছে, এর পাশেই আছে ওই চায় বাগ, ওখানে গেলাম, কফি খেয়েছি খালি, অন্য কিছু তো পেটে জায়গা ছিল না, ইভেন আমরা বিস্কিটও নিইনি, কারণ বাড়ির থেকে কাবাব খাওয়া হয়েছিল। আর ওখানটায় না একটা বেশ বড় অ্যাকোরিয়াম আছে, আর কি সুন্দর দেখো। চিনি গিয়ে না খুব মজা পেয়েছে। অ্যাকচুয়ালি চিনি তো অত বাড়িতে মানে আমাদের এখানে তো জ্যান্ত মাছও সেরকম ভাবে আনা হয় না, পাওয়া যায় না। তো যখন আমরা ওই রুই কাতলা আনতে যাই লাইভ ফিশ কাউন্টারে, তখন ওকে দেখাই, বাট ওখানে জলগুলো একটু ঘোলা ঘোলা থাকে, এত ক্লিয়ার ভাবে না চিনি জ্যান্ত মাছ সেরকম ভাবে দেখে না। ওই কোথাও ঘুরতে টুরতে গেলে অ্যাকোরিয়াম দেখলে তখন দেখে খুব আনন্দ পায়, আর এই মাছ দেখে ভীষণ আনন্দ পাচ্ছে। আর ওদের স্কুলে অ্যাক্টিভিটিস এই ফিশ কেমন করে সেটার একটা ডান্স করিয়েছিল, তো দেখবে ভিডিওতে ও আর কি ফিশ দেখে ফিশ কেমন করে ওটাই, ওই যে কি সুইট লাগছে দেখো, ফিশ ওরকম করে। আর ফিশকে হাই বলছে, খুব এক্সাইটেড হয়ে গেছে, ফিশ নাকি ব্লু কালার, ও জামাও ব্লু কালার, ও খুব এক্সাইটেড হয়ে গেছে। তো ওখান থেকে সরবেই না। আমি আর সন্দীপ কফির অর্ডার দিয়েছি, তো একটুখানি কফি খাবো,
তারপরে 2-1টা জিনিস কেনার আছে, নিয়ে চলে যাব। আর আগে নেই চায় বাক্সে এখানে কোনো স্ক্রিন লাগানো ছিল না, এইবার গিয়ে দেখলাম ওরা একটা বেশ বড় জায়ান্ট স্ক্রিনের মতন স্ক্রিন দিয়ে দিয়েছে, বেশ ভালো, সবাই আসলে টাসলে একটু এনগেজ থাকবে, গান টান শুনতে পারবে। তারপরে তো চিনি গিয়ে জানোই তো কি নোংরা টোংরা ঘাটে, তো একটু ওয়াইপস সবসময় ক্যারি করি রাস্তায় বেরোলে, ওই সন্দীপ একটু ওর হাতটা মুছে দিচ্ছে আর কি। ওর পাশেই ইন্ডিয়া বাজার রয়েছে, ওখানে গেছিলাম। ওই অনেকদিন আগে দেখিয়েছিলাম না, চিনি সেই বেডরুমের ডোরের স্টপারগুলোকে ফাটিয়ে ফেলেছে রাবারের, তো ওইগুলো এমনি দেখবে একটু অনেক পুরনো হয়ে গেলে কেমন হার্ড টাইপের হয়ে যায়, তার মধ্যে চিনি কারুকার্য করেছে, তো না ভেঙে গেছে। তো ওইগুলোই দুটো নিয়ে এসেছি, সেম মাপের না পাচ্ছি না, একটু বড়, তো ভাবলাম নিয়ে যাই, ওর মধ্যে একটু কাপড় বা কাগজ গুজে কিছু একটা কারুকার্য করে ওটাকে দরজাতে লাগাতে হবে। তো একটা এক্সট্রা নিয়ে নিয়েছি, আবার কখন কোনটার জন্য লাগে। আর 2-1টা জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি, দেন ওখান থেকে বিল করিয়ে চলে আসলাম। আর যেহেতু পরের দিন মঙ্গলবার, তো মিষ্টি নিতে হবে ঠাকুরের জন্য। ওই পাশে যে মিষ্টির দোকানটা দেখালাম, ওটা বেশি দিন হয়নি, 1 মাসের মতন হয়েছে খুলেছে, 1 মাসও হয়তো হবে না। তো ওইখান থেকেই আর কি লাড্ডু নিয়ে নিলাম। আর চিনির পাকামি দেখো, ওখানে গিয়ে একটা টুল দেখেছে, এখন ওই টুলটাকে এখান থেকে ওপরে নিয়ে উঠবে। মানে সারাক্ষণ ওকে কিছু না কিছু কাজ করতে হবে, কিছু না কিছু কাজ করতেই হবে ওকে। ওখানে নিয়ে গিয়ে এখন ওর উপরে উঠবে। তারপর আমি বকা দিয়েছি বলে আর ওঠেনি, যে তোমাকে দোকান থেকে বকা দেবে কিন্তু আঙ্কেল, এরকম করে না। তারপর আর ওঠেনি, ছেড়ে দিয়েছে। আর একদম নতুন দোকান, খুব সাজানো গোছানো, খুব ভালোই লাগছে দেখতে, একদম ফ্রেশ। এমনি না এখানে সমস্ত মিষ্টির দোকানই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই লাগে। অত ওরকম আর অত মাছি টাছিও দেখতে পাবে না, ওরকম কিছু দেখতে পাবে না, বেশ ভালো লাগে। মানে দেখে তোমার ভক্তি হবে। আর ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায়, ম্যাক্সিমাম মিষ্টি হচ্ছে ঘিয়ে তৈরি করা হয়। এদিকে এখানে জিলাপি ওগুলো তেলে ভাজাও ভাজছিল, তো আমরা জিলাপি নিয়েছি, কিন্তু চিনি ওখানে একটু বলছিল খাবে, তো ওকে আবার ওখানকার ওই যিনি আর কি আছেন উনি একটা জিলাপি দিয়েছে, তো ওটাই হাতে নিয়ে খুশি হয়ে গেছে, একটু একটু খাচ্ছে, আবার এদিক ওদিক দেখছে। আর এই যে পাশে একজন মহিলা দাঁড়িয়েছে, ওনার কোলে একটা ছোট্ট বাচ্চা আছে, চিনি আবার তাকে দেখছে। এবার যাবো বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আগে চট করে হাত পাটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। দেন আমার একটু কাজ আছে, ওটা করে নেব। কাজ বলতে জানো তো, ওই বিগ বাস্কেট থেকে মোচা নিয়েছিলাম, তো মোচাটা কেটে রাখবো, কারণ পরের দিন সকালে রান্না করতে সুবিধা হবে। আর সজনে ডাঁটা দিয়ে ডাল করবো, তো ওটাও কেটে রাখবো। আর দেখো কি কিনে এনেছি, স্টপার দুটো তো কিনেছি বললাম, একটা লাগতো আর একটা এক্সট্রা এনে রেখেছি। আমার কয়েকটা মশলার কৌটোয় চামচ লাগতো, তো ওই ছোট চামচগুলো কিনে নিয়ে এসেছি, এখন এগুলোকে ওয়াশ করে রেখে দেবো। আর সাথে একটা ন্যাপথলিন দরকার ছিল, আলমারির ন্যাপথলিন গুলো না সব শেষের দিকে, মানে একদম ছোট হয়ে গেছে, তো ওই ন্যাপথলিনের প্যাকেট নিয়ে এসেছি একটা, আর নিয়ে এসেছি একটা প্লেট। আর ব্লগটাও শেষ করি, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।